কাকে আপনি সাথী রূপে গ্রহণ করবেন, কাকে দোস্ত বানাবেন, কার সাথে উঠা বসা করবেন, এর একটি নমুনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। দেখো, যার চোরের সাথে সম্পর্ক সে কখনো ভালো হতে পারবে না, তার সাথে চলতে চলতে সে একদিন নিজেই চোর হয়ে যাবে। যার ডাকাতের সাথে সম্পর্ক সে তার সাথে উঠা বসা করতে করতে নিজেই একজন ডাকাতে পরিণত হবে। যে খারাপ মানুষ অন্যায় কাজ করে তার সাথে চলাফেরা করলে নিজেও একদিন সেই পথে হাঁটা শুরু করব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি হাদিস শুনিয়েছেন, যে হাদিসের মাধ্যমে জানিয়েছেন তুমি কার সাথে চলাফেরা করবে এবং যার সাথেই চলো তোমার কিন্তু হাসর তার সাথে হবে। এজন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। এবার আপনি যদি চোরের সাথে রাখেন আপনার মুহাব্বত, আপনার কিন্তু হাসর চোরের সাথে হবে। আপনি যদি ডাকাতের সাথে সম্পর্ক রাখেন, ভালোবাসা রাখেন, দুস্থ রাখেন, হাসরের ময়দানে তার সাথে উঠতে হবে। আপনি যদি সন্ত্রাস, চাঁদাবাজি, লুটতরাজ, জালেম, চগলখোর, মুনাফিক, হিংসুকদের সাথে সম্পর্ক রাখেন, এই সমস্ত মানুষদের সাথে আপনার হাসর হবে। আর যদি আপনি ইমানদার, মুত্তাকি, পরহেজগার, দিনদার, ইসলাম প্রিয়, ধর্ম প্রিয় মানুষের সাথে সম্পর্ক রাখেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে তাদের সাথে হাসরের ময়দানে তুলবেন। এবার আপনি চিন্তা করুন, কার সাথে দুনিয়াতে ভালোবাসা রাখবেন, মুহাব্বত রাখবেন, চলাফেরা করবেন। কারণ দুনিয়ার যার সাথে যত মুহাব্বত হবে, ভালোবাসা রাখবেন, কিয়ামতের ময়দানে কিন্তু তার সাথেই আপনার হাসর হবে। এজন্য চিন্তা ভাবনা করুন, চোরের সাথে রাখবেন নাকি ভালো মানুষের সাথে রাখবেন, ডাকাতের সাথে রাখবেন নাকি মুত্তাকির সাথে রাখবেন, সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুমদের সাথে রাখবেন, জালেমদের সাথে রাখবেন নাকি ইমানদার মুসলমান, তাকওয়াওয়ালা, আল্লাহ ভীরু, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তাদের সাথে রাখবেন। দুইটা পথ রয়েছে, যেই পথ আপনি বেছে নেবেন হাসরের ময়দানে কিন্তু সেই পথে আপনাকে উঠতে হবে। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন মানুষ, এমন সাথীদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন, যাদের সাথে চললে হাসরের ময়দানেও আমাদের উপকার হবে, উপকারে আসবে।